নমস্কার বন্ধুরা, শুধু রান্না বান্না নতুন আরেকটি পর্বে চলে এসেছি আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদের একটা তালের রেসিপি করে দেখাবো। তালের একটা খুব সুন্দর, খুব ভালো একটা মিষ্টি রেসিপি, যেটা তালের চিত্রকূট। তো দেখিয়ে দিই কীভাবে তালের চিত্রকূট বানাতে হয়। এর জন্য আমি তালের পাল্প নিয়ে নিয়েছি 1 বাটি, যেটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো চিনি। এখানে আমি 3 চামচ চিনি দিয়ে দেবো। এবার চিনিটা দেওয়ার পরে একটু চিনিটা মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি 1/2 লিটার দুধ দিয়ে দেব। এবার আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সুজি। একবারে আমি সুজি দিয়ে দেবো না, অল্প অল্প করে দেবো আর নাড়তে থাকবো। এর জন্য আমি 4 চামচ সুজি এর মধ্যে দিয়ে দেবো। যে চামচে আমি চিনি নিয়েছিলাম ঠিক সেই চামচে আমি ব্যবহার করেছি, আর সেই চামচ মেপেই আমি দিচ্ছি। আপনারা যে কোনো একটা জিনিস ব্যবহার করবেন সেটা মেপেই দেবেন। আর আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি, ওই চামচেই 3 চামচ ময়দা আমি দিয়ে দেবো। একবারে আমি দিয়ে নিই, অল্প অল্প করে দিচ্ছি আর নাড়ছি যাতে দলা পেকে না যায় সেজন্য। এবার আমি 1/2 বাটি মতো গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি, যেটা দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে শুকনো শুকনো করে ফেলতে হবে একদম। এই সময়টায় একভাবে কিন্তু নেড়েই যেতে হবে, না নাড়লে নিচে ধরে যেতে পারে। সেজন্য খুব ভালো করে নেড়ে চেড়ে একদম শুকনো করে ফেলতে হবে। দেখুন শুকনো করে আমি রেখেছি। এবার একটা কাচের চৌকো বোল নিয়েছি, আপনারা চাইলে একটা থালাও নিতে পারেন, সে থালার মধ্যেও দিতে পারেন। একটু তেল মাখিয়ে নেবেন, তারপরে আমি ওটা ঢেলে দিলাম। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে সমান করে নেব চারিদিকটা। দেখুন এটা এবার আমি অনেকক্ষণ ঠান্ডা করতে দেব। যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি সুগার সিরাপ তৈরি করব। এর জন্য আমি 1/2 বাটি চিনি নিয়ে নিয়েছি, আর ওর মধ্যে আমি দিয়ে দেব সেই বাটি মেপেই 2 বাটি জল। সুগার সিরাপটা চিনিটা গলে যাওয়ার পরে আর কিছুক্ষণ ফোটালেই সুগার সিরাপটা তৈরি হয়ে যাবে। আমি বেশি গাঢ় করব না সুগার সিরাপটা। দেখুন এরকম অবস্থায়। এবার আমি যে তালের পাল্পটা আমি ঢেলে রেখেছিলাম, যেটা ঠান্ডা হয়ে গেছে, এবার সেটা আমি পিস পিস করে কেটে নেব। তালের পাল্পটা যখন আপনারা তৈরি করবেন জাল দিয়ে, অবশ্যই মাথায় রাখতে হবে সেটা যেন ভালো মতো শুকনো শুকনো হয়। যদি শুকনোটা ঠিকঠাক না হয় তাহলে কিন্তু আপনারা ঠিকঠাক কাটতে পারবেন না। এবার আমরা তেল দিয়ে দেব। তেলটা খুব ভালোভাবে গরম হলে ওই পিসগুলো কেটে ওখান থেকে নিয়ে আমি তেলে ভেজে নেব। একবারে আমি বেশি দেব না, তাহলে লেগে যেতে পারে। অল্প অল্প করে দিয়ে ভাজবো। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। যখন আপনারা ভাজাগুলো তুলে নেবেন তখন অবশ্যই হাই ফ্লেমে করে নেবেন, তাহলে যেটুকু তেল অ্যাবজর্ব করে নেবে সেই তেলগুলো সব ছেড়ে দেবে। তাহলে আপনার
অত তেল জড়িয়ে থাকবে না। ভাজার পরে আমি সুগার সিরাপের মধ্যে সব দিয়ে দেব। সুগার সিরাপে দেওয়ার পরে আমি 2 ঘন্টার জন্য ভিজতে দেব। আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখুন, ভীষণই ভালো লাগে। দেখুন আমি 2 ঘন্টা পরে তুলে ফেললাম। ভেতরে ভীষণই সফট, নরম আর খেতে অসাধারণ লাগে, মুখের সাথে পুরো মিলিয়ে যায়। আপনারা বাড়িতে ট্রাই করলে তবেই বুঝতে পারবেন। একবার বাড়িতে ট্রাই করুন। তালের সময় জানি অনেকে তালের ঝামেলা মনে করে, খেতে চায় না। একবার একটু অন্যরকম রেসিপি ট্রাই করে দেখুন না, ভীষণ ভালো লাগবে। বছরে তো একবারই ট্রাই করে দেখুন। আজকের জন্য টাটা, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।